দুর্গাপুর মার্কনি দুর্গাপুজো, আজকে খুঁটি পুজো। তো থিম এবছর কি হচ্ছে সেটা তো আমরা জেনে গেছি, আপনাদেরকেও জানাবো। বেঙ্গল ডট থেকে যারাই লাইভটা দেখছেন, দুর্গাপুরের সব আপডেট আপনারা পান। এবং আজকে মার্কনি, একদম মার্কনির যে পুজোর থিম কি সেটা জানাতে চলে এসেছি। একদম মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় থেকে শুরু করে অনেকে এসে গেছেন। লম্বা ঢাকি দাদারা এসে ঢাক বাজাচ্ছেন, শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং নাচ গান সবকিছু মিলিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন খুঁটি পুজোর অনুষ্ঠান। বেঙ্গল ডট থেকে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে সবাই শেয়ার করুন। আর কোথা থেকে দেখছেন জানান। নাচ করছে সবাই, সামনে ঢাকি দাদারা দেখে কি আপনারা কার্পেট পাতা আছে এবং এই কার্পেট দিয়ে হেঁটে যাবেন আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়েরও আসার কথা। সকলে প্রায় এসেই পড়েছেন সম্ভবত। আর আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। খুঁটি পুজো এই দেখুন খুব সুন্দরভাবে সেজে উঠেছে। বেঙ্গল ডট থেকে যারাই লাইভ দেখছেন সকলে জানাবেন। এই দেখুন মহিলাদের দল উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছেন এবং সবাইকে স্বাগত করছেন। এই বছরের মার্কনি দক্ষিণ পল্লীর কি থিম আছে সেটা জানানোর জন্যই আপনাদের কাছে এসে গেছি। লাইভটা সকলে শেয়ার করুন আর অনেক সংখ্যক মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আমরা আপনাদেরকে এই বছরের একদম সারপ্রাইজ, মানে এই বছরের থিম সেটা জানাতে চলে এসেছি। একদম দেখুন ভিড়, এইখানেই কিন্তু খুঁটি পুজো হচ্ছে আর আসছেন মন্ত্রী মহাশয়রা। এই দেখুন সকলে কিন্তু স্বাগত করছেন তাদের। খুঁটি পুজো শুরু হয়ে গেল। একদম একদম খুঁটি পুজো মানে পুজো শুরু। এরপর চলতে থাকবে মিটিং, নানা রকম প্রোগ্রাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আচ্ছা এই দেখুন এখানে কিন্তু খুঁটি পুজোর থিম লেখা আছে 65তম বর্ষ। এটা বেঙ্গল ডট থেকে জানেন আপনারা যে এটা 65তম বর্ষে আমরা এসে গেছি। এদিকে গানের জন্য একদম সঙ্গীত শিল্পীরা উপস্থিত, উদ্বোধনী মানে আজকে যে শুরুতেই সুন্দর একটা সঙ্গীত আপনারা শুনতে পাবেন ওনাদের থেকে এবং তার সাথে নৃত্য হবে, যা যা হবে দেখাবো। তারা প্রত্যেকেই বিশিষ্ট অতিথিরা এসে গেছেন। প্রদীপ মজুমদার মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকবার আসি আমরা, প্রত্যেকবার। গত বছর মার্কনিতে কি হয়েছিল মনে আছে আপনাদের? কর্ণাটকের বিষ্ণু মন্দির কি কি সুন্দর থিম করেছিল। আচ্ছা এই বছর কি হতে চলেছে সে তো আপনাদেরকে জানাবোই। আর এই বছর কিন্তু থিম ওনারা বলে দিয়েছেন যে কি হবে। আর আজকে আপনাদেরকে ডিটেলে জানাবো বলেই এসেছি। আবার বলছি প্রত্যেকটা আপডেট দিতে থাকি। গত বছর হয়েছিল এখানে কর্ণাটকের বিষ্ণু মন্দির, তার আগের বছর হয়েছিল মাটি নামে একটা থিম। আর এই বছর কি হতে চলেছে সেটা তো সারপ্রাইজ আছে। আপনারা কমেন্ট করুন এবং লাইভটাকে শেয়ার করুন, তারপর আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো মার্কনি দক্ষিণ পল্লী পূজা কমিটির 65তম বর্ষে কি হতে চলেছে। আজকে তার খুঁটি পুজো, খুঁটি পুজোর এখানে আয়োজন দেখতে পাচ্ছেন। আরেকটু আমি আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে। খুঁটি পুজো ওইদিকে কিন্তু চলছে, পুজো কিন্তু চলছে শুভ উদ্বোধ, মানে আজকে কিন্তু খুঁটি পুজো মানেই পুজোর প্রস্তুতি শুরু। একদম এই প্রস্তুতি আপনারা দেখুন। মার্কনি দক্ষিণ পল্লীর এই বছরের থিম কি সেটা জানবেন। নারকেল ফাটিয়ে খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করে আজকে এক্ষুনি এইখানকার থিম সম্পর্কে বলে দেওয়া হবে। অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে এক শুভের সূচনা হতে চলেছে। চলুন এটা দেখাই আপনাদের। পাখির উড়ান, দেবী মার আগমনী, রেড কার্পেট পাতা হয়েছে। এখানে এসে পৌঁছে গেছেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে জায়গাটা, অসাধারণ লাগছে। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। মার্কনি দক্ষিণ পল্লীর খুঁটি পুজোর দিনে এত চমক, যখন এই বছর 65তম বর্ষে এই কি যে পুজো হবে আপনারা ভাবতেই পারছেন। গুড আফটারনুন বলছেন অলোক মন্ডল, গুড আফটারনুন। একটু বেশি বেশি কমেন্টস, বেশি বেশি শেয়ার। ঢাকিরা কি সুন্দর কিন্তু ঢাক বাজাচ্ছেন, একটু দেখিয়ে নিই। একদম ঢাকি দাদারা আছেন এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর, বিশেষ করে এখানে কবিগুরু গ্রুপের ঢাকিরা, তারা ঢাক তো বাজাচ্ছেন এবং 100-রও ওপরে ওনাদের নাকি গ্রুপে ঢাকি আছে, একটু আগেই বলছিলেন ওনারা। আচ্ছা এক্ষুনি আপনাদেরকে দেখাবো আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এবং আরও সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আসবেন। তাদেরকে হ্যাঁ তাদের দ্বারা যে একটা খুঁটি পুজোর শুভ মানে পুজোর উদ্বোধন আর কি বলতে পারেন। পুজো তো শুরু হতে এখনও বেশ কয়েক মাস, কিন্তু এটা মানে আমরা ধরে নিই পুজো শুরু হতে চলেছে, তাই না? এই দেখুন এখানে কিন্তু বরণ করার জন্য মহিলারা
হাতে মঙ্গল ঘট, কারো হাতে বরণের ডালা, কারো হাতে শঙ্খ, সকলে মিলে সুন্দরভাবে আপ্যায়ন করছেন মাননীয় বিশিষ্ট মন্ত্রী মহাশয়দেরকে এবং তার সাথে সাথে এখানে যারাই এসেছেন সমস্ত গেস্টদের। আর অবশ্যই মা দুর্গার আগমনের জন্য মাকেও আহ্বান করা হচ্ছে যেন খুব তাড়াতাড়ি মর্তে আসেন মা এবং সকলের মঙ্গল করেন। দেব ব্যানার্জি কমেন্ট করছেন, কোথায় দাদা? এটা আছে একদম, এটা মার্কনি দক্ষিণ পল্লী, তোমরা সবাই আমার মনে হয় জানো। মার্কো একদম চণ্ডীদাস মার্কেটের কাছে যে পুজোটা হয়, যারা যেখান থেকে দেখছেন আমার মনে হয় প্রত্যেকেই আসেন, যারা দুর্গাপুরে অন্তত ঠাকুর দেখতে আসেন তারা আমার মনে হয় প্রত্যেকেই আসেন। খুঁটি নিয়ে এবারে কিন্তু আপনাদের কাছে মানে এই মাঠে আসছে যে খুঁটিটা স্থাপন করা হবে, খুঁটি নিয়ে আসছেন। এই দেখুন, খুঁটি নিয়ে আসছেন। এই দেখুন, কন্যা মণ্ডল কমেন্ট করছেন, হাই, হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে? সমস্যা? কিছু সমস্যা ঠিক করে তো সোজা কর। ঠিক আছে, খুব সুন্দর বলছেন। আচ্ছা, সায়ন মুকুন্ডু কমেন্ট করছেন, খুব সুন্দর পুজো হয়, একদম সকলে শেয়ার করুন এবং কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। মার্কনি দক্ষিণ পল্লীর এই দুর্গাপুজো দেখতে আমার মনে হয় মানে শুধু দুর্গাপুর তো নয়, পুরো পশ্চিম বর্ধমানেও শুধু না, মানে সারা বাংলার এবং বাংলার বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন প্রত্যেক বছর। এখানকার থিম অন্যরকম, মণ্ডপ অন্যরকম, ঠাকুর বিশাল চমক থাকে। আর এই যে পুজোর কটা দিন এই মার্কনি কিন্তু সেজে ওঠে সুন্দরভাবে। বেঙ্গল.com থেকে আপনারা যারা লাইভটা দেখছেন সকলে শেয়ার করে একটু বেশি সংখ্যক দর্শককে জানিয়ে দিন কি থিম আছে, সেটা তো আপনাদেরকে জানানোর জন্য এসেই গেছি। আর এই বছরের থিম হচ্ছে, বলে দেবো আচ্ছা, তাপস কমেন্ট করছেন, তাপস ভৌমিক, থ্যাংক ইউ। থিম তো জানাবো অবশ্যই। হাত বাজছে, শঙ্খ নিয়ে, প্রদীপের ডালা নিয়ে এগিয়ে আসছেন সকলেই, মানে বরুণ ডালা নিয়ে এগিয়ে আসছে, মঙ্গল ঘট নিয়ে এগিয়ে আসছেন। এসেছেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, এসেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় বিধায়ক এবং আরও অনেকে। আগে ঘড়ি শুনতে পাচ্ছেন? দীপঙ্কর লাহা মহাশয় এসে গেছে, ডান্স করতে করতে এগিয়ে আসছে সামনে। জয় মা দুর্গা। একদম মার্কনি দক্ষিণ পল্লী, সেখান থেকে লাইভে আজকে খুঁটি পুজোর বিশেষ মুহূর্ত আপনাদেরকে দেখাতে চলে এসেছি। এবছরের থিম জানাবো, এক্ষুনি জানাবো, সবাই লাইভে থাকুন, থিম জানানোর জন্য এসেছি এবং সব দেখাবো। কমিটির
কবি দত্ত মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয়, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় সহ অনেকেই এসেছেন। মার্কনি দক্ষিণ পল্লীর যারা সদস্য রয়েছেন, আমরা প্রত্যেকেই জানি আমরা একটি পরিবার। আমরা পরিবারের মধ্যে সবাইকে একসাথে বেঁধে রাখতে চাই। আমরা বলতে চাই আরো বেঁধে বেঁধে থাকি। তাই তো আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের মুহূর্তে আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট সকলকে ধন্যবাদ এবং যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে সঙ্গে মহাশয়, পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, পেয়েছি এডিডিএর চেয়ারম্যান মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়, শ্রী সন্দীপ দে মহাশয় সহ আমরা বিশিষ্ট অতিথিবৃন্দদের আমরা পাশে পেয়েছি। আমাদের মাননীয় অতিথিবৃন্দদের আলোকিত আজ আগমনে উদ্ভাসিত হয়েছে, আমরা আনন্দিত ওনাদেরকে আমরা আজ পেয়েছি। খুঁটি চলে এসেছে, এই দেখুন এদিকে কিন্তু খুঁটি নিয়ে আগমন হচ্ছে। এই খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। পল্লী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আগত সকল গুণীজন বিশিষ্টজনদের জানাই শুভ খুঁটি পূজার শুভেচ্ছা। আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে আমাদের পূজা কমিটির চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত গ্রামোন্নয়ন, পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত প্রদীপ মজুমদার মহাশয়। খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো খুঁটিটা। এখন এটা নির্দিষ্ট জায়গায় স্থাপন হবে এবং মার্কনি দক্ষিণ পল্লীর দুর্গাপূজার এই বছরের তিনি দুর্গাপুরকে নতুন করে প্রস্তুতি শুরু হয়ে যাবে। দুর্গাপুরের রূপকার, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের মনের মণিকোঠায় যিনি স্থান করে নিয়েছেন, যিনি এই মুহূর্তে আমাদের মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপূজা কমিটির চেয়ারম্যান তথা ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাননীয় শ্রীযুক্ত প্রদীপ মজুমদার মহাশয়। উপস্থিত হয়েছেন বিধায়ক পাণ্ডবেশ্বর মাননীয় শ্রীযুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, যিনি আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যিনি আমাদের দাদার মতো সবসময় আমাদের মাথার ওপর রয়েছেন এবং তিনি আমাদের মুখ্য উপদেষ্টা আমাদের এই পুজো কমিটির। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রীযুক্ত সন্দীপ দে মহাশয়, আমাদের সকলের প্রিয়। উপস্থিত হয়েছেন বাপ্পাদা মাননীয় শ্রীযুক্ত কবি দত্ত মহাশয়, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন বাপ্পাদা এবং বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত হয়েছেন আমাদের মার্কনি দক্ষিণ পল্লী পূজা কমিটির সভাপতি মাননীয় শ্রীযুক্ত অমিতাভ ব্যানার্জি মহাশয়। উপস্থিত হয়েছেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাননীয় শ্রীযুক্ত চন্দন দত্ত মহাশয়। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সকলের দাদা রমাপ্রসাদ হালদার। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং কবি মাননীয় শ্রীযুক্ত অনিরুদ্ধ রায়চৌধুরী মহাশয় এবং উপস্থিত হয়েছেন আরো অনেক বিশিষ্টজন গুণীজন। মার্কনির থিম জানাবো, সঙ্গে থাকুন। মায়ের আগমনী শুরু হচ্ছে এবং সেই জন্যই খুঁটি পুজো। আপনারা জানেন মার্কনিতে প্রত্যেক বছর অন্য রকম পুজো হয়, মানে অসাধারণ। খুঁটির উপর দাঁড়িয়ে পুজো করা নয়, এই খুঁটি পুজো যারা করবেন, আমরা সকলেই ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে গঙ্গা জলে গঙ্গা পুজো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সমস্ত দেবতুল্য ব্যক্তিরা যারা আমাদের এই খুঁটি পুজোতে অংশগ্রহণ করবেন। খুঁটি মানে শুধু পিলার নয়, তারা হচ্ছেন স্তম্ভ, দুর্গাপুরের স্তম্ভ, মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপূজা কমিটির স্তম্ভ। এনারা সকলেই উপস্থিত হয়েছেন আমাদের এই খুঁটি পুজোয়। শুধু তাই নয়, মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপূজা কমিটি মানে সমস্ত শুধু মার্কনির নয়, এ জোন, বি জোন, সিটি সেন্টার, বিধাননগর সমস্ত অঞ্চলের মানুষের এই যে সমন্বয়, এই যে সমাগম, এটাই হচ্ছে খুঁটি পুজোর আমাদের লক্ষ্য। আমরা এই খুঁটি পুজোকে লক্ষ্য করে আগামী দিনে যে দুর্গা পুজো, তার দিকে আমরা এগিয়ে যাব। একটা কথা বলে রাখি দীপা, যে আমরা বরাবর জানি যে বর্ষাকাল মানে তুমুল বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি। কিন্তু দেখো, আমরা ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে যদি সত্যি কোনো মহৎ কাজ বা ভালো কাজ করতে যায় তাহলে খুঁটি কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছেন bengal.com থেকে যারা লাইভে দেখছেন। কোনো বৃষ্টি নেই, কোনো বাদল নেই, সেরকম রোদের তেজ নেই, কিন্তু আমরা এই যে খুঁটি পুজো করছি, এটা একটা মহৎ কাজ। এই কাজকে প্রকৃতি পর্যন্ত
ভাগ দিয়েছেন, ওপরওয়ালা আছে। আচ্ছা, থিম কি এবছরের জানতে চাইছেন যারা? গত বছর কি হয়েছিল মনে আছে? কর্ণাটকের বিষ্ণু মন্দির হয়েছিল। এই বছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। ঠিক শুনেছেন, থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম হবে দুর্গাপুর মার্কনিতে। মার্কনি দক্ষিণপল্লীর এই বছরের এটাই কিন্তু চমক। হ্যাঁ, যারা এতক্ষণ ধরে শুনতে চাইছিলেন, আমি আর সাসপেন্স রাখলাম না। এখানে পোস্টারে বড় বড় করে লেখা আছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। এখন এসেছেন যারা, আপনারা দেখলেন, সব নাম জানলেন, মানে একদম আজকে কিন্তু চাঁদের হাট বসে গেছে। মন্ত্রী মহাশয় থেকে শুরু করে বিধায়ক মহাশয় থেকে শুরু করে সমাজ সেবক এবং জিএমসির যারা মাননীয় ব্যক্তিগণেরা সকলে কিন্তু এখানে ম্যাক্সিমাম অনেকেই এসেছেন এবং সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমরা পেয়েছি, মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে পেয়েছি, খুঁটি এখানে স্থাপন করা হচ্ছে। জয় মা দুর্গা, সকলে কমেন্টে জানাবেন। জয় মা দুর্গা। দুর্গাপুর মার্কনি দক্ষিণপল্লীর খুঁটি পুজোর বিশেষ মুহূর্ত আপনারা দেখুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন, যাতে লাইভটা অনেক শেয়ার হয়, সেটা একটু দেখুন। এই দেখুন, মায়ের ত্রিনয়ন খুঁটির ওপরে এবং ত্রিশূল আছে এবং একদম খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হচ্ছে। ওইদিকে মায়ের আগমনী গান গাইছেন মার্কনির পুজো কমিটির সদস্যরা, শিল্পীরা। শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান সরাসরি বেঙ্গল.com থেকে সকলে শেয়ার করবেন। আমাদের প্রাণের শহর দুর্গাপুর, তার গর্বের পুজো মার্কনি দক্ষিণপল্লীর, সেই গর্বের পুজোকে সকলের কাছে পৌঁছে দিন আপনারা। খুব সুন্দর খুঁটি পুজো দেখতে পাচ্ছেন। ওইদিকে শিল্পীদের গান, আগমনী গান একটু দেখাই, শোনাই। শিল্পীরা কি সুন্দর গাইছেন আগমনী গান, যেন আজকেই মহালয়া। খুঁটি পুজো মানে যেন আজকেই মহালয়া হয়ে যাচ্ছে, মানে আগমনী গান শুনে সেই অনুভূতিটাই হচ্ছে। জয় মা দুর্গা। সকলে যারা এসেছেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন এবং মাকে আহ্বান করছেন গানের মাধ্যমে এবং নমস্কার প্রণামের মাধ্যমে। এই দেখুন, একটু দেখিয়ে দিই। খুঁটি পুজো তো একদিকে হচ্ছে, খুঁটি স্থাপন করা হলো, আর এখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণেরা এক ফ্রেমে। আজকে কত সম্মানীয় ব্যক্তিরা, আমাদের দুর্গাপুরের গর্বের মানুষেরা। প্রাণের শহর দুর্গাপুরকে যারা আরো উন্নত থেকে উন্নততর করতে এগিয়ে যাচ্ছেন, নিজেদেরকে সঁপে দিচ্ছেন, তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এক ফ্রেমে মানে অনেক মানুষকে। আজ আকাশটাও বেশ কেমন, কোথাও সাদা পেঁজা তুলোর মতো, কোথাও আবার মেঘলা করেছে, একদম শরৎ আকাশের মতোই। এই যে তেজস্তাপ সমাজসেবী মহাশয়কে একটু দেখিয়ে দিই। এই দেখুন, একদম চাঁদের হাট বসে গেছে এখানে। আপনাদের সবাই চেনা এবং দুর্গাপুরের নামকরা বিশিষ্ট ব্যক্তিগণেরা এখানে আছেন। আর দুর্গাপুর মার্কনির এই খুঁটি পুজো মানেই তাই, চাঁদের হাট তো বসেই যায়। সন্দীপ মহাশয় আছেন এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে প্রদীপ মজুমদার মহাশয় তো আছেনই, সেটা তো আগেই বলেছি, রাখি তিওয়ারি ম্যাডাম এবং আরও অনেকেই, সমাজসেবীরা, শিল্পীরা, রাজনৈতিক ব্যক্তি বর্গরা, সবাই। দুর্গাপুর আরও উন্নত হোক, সেটাই আমরা চাইব এবং সেই উদ্দেশ্যে আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, আপনাদেরকে দেখাতে থাকি। মৌসুমী মণ্ডল বলছেন জয় মা দুর্গা, সুমিত্রা মণ্ডলও বলছেন জয় মা দুর্গা। প্রত্যেক বছরের মতো এই বছরও খুঁটি পুজোর বিশেষ আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর মার্কনি দক্ষিণপল্লীতে, আর সকলে উপস্থিত। আচ্ছা, এখানে এই যে খুঁটিটা একটু দেখি, যেখানে এখন নারকেল ফাটাবেন এই মন্ত্রী মহাশয় থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সকলেই।
আমাদের একটা বিখ্যাত মিউজিয়াম, তো সেটাকে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন আর আগমনী গানও শুনতে পাচ্ছেন। মাননীয় অতিথিবৃন্দ, বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের মধ্যে, আমি ওনাদেরকে অনুরোধ করব, স্যার আপনাদের অনুরোধ জানাই আমাদের খুঁটি পুজোর স্থলে আপনাদের আসার জন্য। আমাদের মাননীয় যারা যারা বিশিষ্ট অতিথি, এখানে মহিষাসুর মর্দিনীর একটা দৃশ্য দেখতে পাবেন। আমাদের যে খুঁটি পুজোর নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে আসার জন্য। আমরা প্রত্যেকেই জানি যে প্রাচীন ঐতিহ্য অনুসারে কাঠামো পুজো হতো, তখন জমিদার বাড়ি বা যেখানে প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় মন্ত্রী সহ প্রদীপ মজুমদার মহাশয় সহ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আছেন, কবি দত্ত মহাশয়ও আছেন, সকলে মিলে এই প্রদীপ প্রজ্বলন করছেন। আমরা পবিত্র করি যেখানে দেবী দুর্গা 4 দিনের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকেন। আমরা অনুমতি চাই প্রকৃতির কাছে, ধরার কাছে, মৃত্তিকার কাছে, যেখানে কোনো অশুভ শক্তি যেন ছুটে না পারে, নির্বিঘ্নে হতে পারে আমাদের মাতৃ আরাধনা। সেই মাতৃ আরাধনার জন্য আমরা মাতৃর কাছে, আমরা মৃত্তিকার কাছে সকলে একটু শেয়ার করবেন। এবং আমাদের গর্বের পুজো মার্কনি দক্ষিণ পল্লীর দুর্গা পুজোর খুঁটি পুজো এবং তার থিম সবাইকে যেন জানিয়ে দেওয়া হয়। আবার বলছি, থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। আমাদের খুঁটি পুজোর এই শুভারম্ভে আমরা প্রত্যেকে আজ সমবেত হয়েছি এই অনুষ্ঠানে। অতিথিবৃন্দরা রয়েছেন মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ নারকেল ফাটিয়ে শুভ কাজের দ্বারা এই খুঁটি পুজো আরো এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের নৃত্যের অনুষ্ঠান রয়েছে মহিষাসুর মর্দিনী। বাহ, কি সুন্দর! আনন্দময়ীর আনন্দ যজ্ঞে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের গিরি উমা আমাদের বাড়িতে আসবেন আর কয়েক মাস পরে। আজকের তাকে আমাদের আগমন বার্তা আমরা তাদেরকে সন্দীপ মহাশয় উনি এখন নারকেল ফাটাবেন। এই অধ্যায়ে আমরা প্রত্যেকে আজ সমবেত হয়েছি। এই হচ্ছে খুঁটি, আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি খুব সুন্দর সেজে উঠেছে। আর মার্কনি দক্ষিণ পল্লীর তো আমরা এবছর থিম বলেই দিয়েছি আপনাদেরকে। দুর্গা শিবা ক্ষমাধি সহস্রধা নমস্তুতে সর্ববাধা বিনির্মুক্ত ধন ধন সুতন্নিত মানুষ সুজত প্রসাদন ভবিষ্যতন সুলেন পাইন দেবী পাই ঘণ্ট শরণ পাই দেহি সৌভাগ্যস্য আরোগ্যম দেহি পরমং সুখম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি পরিত্রাণ পরায়ণে সর্বসমর্থ হরে দেবী নারায়ণী। ঢাকের আওয়াজের সাথে সাথে খুঁটি পুজোর শুভ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন মার্কনি দক্ষিণ পল্লী থেকে সরাসরি। আয় আয় যাবো। এই দেখুন মহিষাসুর মর্দিনী পর্দা সরিয়েছে এবং মহিষাসুর মর্দিনী মা দুর্গা, দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব ঠাকুর আমরা একসাথে এবারে দেখতে পাবো। কি সুন্দর মহিষাসুর মর্দিনী। আজকে তো আগমনী গান আমরা শুনলামই, তার সাথে সাথে এই দৃশ্য আপনারা সকলেই দেখুন। জয় মা দুর্গা।
শঙ্খধ্বনি বাজানোর জন্য দুর্গাপুজো দেরি আছে, মাকে আমরা দেখতে পাবো, কিন্তু তার আগে কি সুন্দর মা দুর্গার মতো সেজে শিল্পীরা এবং মহিষাসুর মর্দিনীর আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে। থিম বলছি আবার, শম্পা সরকার একটু থাকুন আপনারা লাইভে, সব বলে দিচ্ছি। মারকুনি দক্ষিণ পল্লীর খুঁটি পুজোতে একদম অন্য রকমের অনুষ্ঠান। একদম ধনুচি নাচ, মা দুর্গা, লক্ষ্মী দেবী, সরস্বতী থেকে শুরু করে কার্তিক গণেশ পুরো ঠাকুরের সামনে ধনুচি নাচ দেখতে পাচ্ছেন। এ যেন পুজো শুরু হয়ে গেল দুর্গাপুরে, এ যেন পুজো শুরু হয়ে গেছে আজকে। মনে হচ্ছে আজকেই যেন পঞ্চমী, আজকেই যেন ষষ্ঠী। হ্যাঁ, এরকমই একটা আনন্দ মুখর দিন আজকে দুর্গাপুর মারকুনি দক্ষিণ পল্লীর এই মাঠে। মা দুর্গা যেন মর্তে চলে এসেছেন একদম নেমে, এরকমই লাগছে। দেখুন কি সুন্দর সেজেছে একদম মা দুর্গা, সপরিবারে আজকে যেন এসে গেছেন এখানে একদম। বেঙ্গল.com থেকে যারা লাইভ দেখছেন কেমন লাগছে একটু জানাবেন, আর এই ধরনের ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন। অনেক নেগেটিভ ভিডিও আপনারা অনেক শেয়ার করেছেন, খুব খারাপ লেগেছে তখন, কিন্তু আপনারা প্লিজ এই ভিডিওগুলো একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। দুর্গাপুরের সমস্ত কিছু আমরা দেখিয়ে থাকি, এবং আজকে মারকুনি দক্ষিণ পল্লীর এই সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো না তা কি হয়? প্রত্যেক বছরের মতো এবছর এসে পড়েছি। মাধুরী ঘন্টি কমেন্ট করছেন, ধন্যবাদ সবাইকে। কবি দত্ত মহাশয় এডিডিএ চেয়ারপারসন, উনিও এসে উপস্থিত। আর এখানে মা দুর্গার মন্ত্র, মহালয়ার সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র উচ্চারিত হচ্ছে, আর তার সাথে সাথে মা দুর্গাকে সপরিবারে যেন আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন কি সুন্দর লাগছে না? জয় মা দুর্গা। सर्वभूतायना देवी स्वर्गमुक्ति प्रदायिनी वंस्तुतास्तुतये कामा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এত সুন্দর মন্ত্র শুনলে মনে হয় মা সত্যি এসে গেছেন মর্তে, আর যে পুজো দেরি নেই সেটা বুঝিয়ে দিচ্ছে এই মন্ত্র। মা দুর্গা সপরিবারে আসছেন মর্তে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল.com। এখনো অনেক বাকি আজকের লাইভটা, এখনো অনেক কিছু জানা বাকি, অনেক কিছু দেখানো বাকি। अंगयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी रौषाम्भश्वरिके देवी नारायणी नमस्तुते। त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। জয় মা দুর্গা। महाशक्तिधरे जघे কি সুন্দর দৃশ্য দুর্গাপুর মারকুনির খুঁটি পুজোতে। এরকম লাগছে 65তম বর্ষে যেন পুজো শুরু হয়ে যাচ্ছে, আর যে বেশি দিন নেই। হাতে গুনতে গুনতে দিনগুলো কেমনভাবে চলে আসে, খুঁটি পুজোর এই মুহূর্তগুলো দেখলে সেটা কিন্তু আমরা অনুভব করতেই পারি। नारायणी नमस्ते नृसिंहरूपरुग्रेण अद्भुतैक्यानिकृतोद्यमे त्रैलक्ष्य प्राणसहिते नारायणी नमस्ते। মহিষাসুর মর্দিনীর পর আমরা মাননীয় অতিথিবৃন্দদেরকে মাননীয় অতিথিবৃন্দদের আমি স্বাগত জানাই। আমাদের যে অতিথি আসন রয়েছে সেখানে আসার জন্য আমি আমাদের ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদেরকে বলবো সসম্মানে আমাদের মাননীয় অতিথিবৃন্দদেরকে আমাদের অতিথি আসনের দিকে নিয়ে আসার জন্য।
প্রচুর রোদ, এখন আবার রোদ তো বেড়ে গেল, হাওয়াটা চলছিল। খুঁটি পুজো এখানে বাকি সকলেই যারা এসেছেন সবাই এক এক করে নারকেল ফাটাচ্ছেন। অতিথিবৃন্দদেরকে আলোকিত অধ্যায়ের আচ্ছা, এই বছরের থিম কি? দুর্গাপুরবাসী বা দুর্গাপুরকে যারা ভালোবাসেন তারা একটু জেনে নিন, এই বছরের দুর্গাপুর মার্কনি দক্ষিণ পল্লীর 65তম বর্ষে কি থিম। বলেছিলাম বলবো, আগে বলেওছি, কিন্তু হয়তো অনেকে জানেন না। এই দেখুন, সেটা পরিষ্কার ভাবে লেখা আছে। এই বছরের আমাদের ভাবনা, মানে মার্কনি দক্ষিণ পল্লীর পূজা কমিটির ভাবনা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। বোঝাই যাচ্ছে বিশাল চমক তো থাকবেই, কারণ প্রত্যেক বছর মার্কনি দক্ষিণ পল্লী একদম অন্য রকমের চোখ ধাঁধানো মণ্ডপ, ঠাকুর এবং আমাদের এত সুন্দর একটা দুর্গাপুজো উপহার দেয়। আর এই বছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। এখানে হবে 65তম বর্ষে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। কি সবাই খুশি তো? এখানে দেখতে পাচ্ছি সকলে খুব আনন্দে মেতে আছেন। এই দেখুন, একটু দেখিয়ে দিই সবাইকে, এখানে দিদি ভাইরা এখানে কিন্তু মা দুর্গার সামনে একদম দাঁড়িয়ে আছেন। একটু সকলে মিলে একটু বলুন, জয় মা দুর্গা। মার্কনি দক্ষিণ পল্লী হিপ হিপ একদম। প্রত্যেক বছরের মতো এখানে কিন্তু দিদিরা বা মা বোনেরা যারা আছেন সকলে ভীষণ আনন্দিত। কি বলবেন, এবছরের পুজো তো থিম আরো অন্যরকম, থাইল্যান্ডের মিউজিয়াম। আরো ভালো হবে এবার মার্কনির পুজো, সব ফার্স্ট হবে। ফার্স্ট হবে বলছেন? আচ্ছা, আপনি? আশা রাখি ফার্স্ট হবে। আমাদের মার্কনি সবসময় ভালো নতুন করার চেষ্টা করে, এই বছরও করবে, আমরা খুব আনন্দিত। হতেই হবে, কারণ এই বছর এখন থেকেই যে আমাদের প্রস্তুতি চলছে তাতে বোঝা যাচ্ছে আমরা ফার্স্ট হয়ে গেছি। ফার্স্ট হয়ে গেছি। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাটার না, কিন্তু খুব ভালো পুজো হবে। কিন্তু এখানে এতজন লোক এসছে, এখানে সমাগম হয়, সবাই আনন্দ করে, ওটাই হচ্ছে মেন। ঠিক ঠিক। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি বলবেন পুজো নিয়ে? খুব ভালো লাগছে। মানে আরো বড় হবে বা নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, একটু বাচ্চাদের সবাইকে দেখি যারা মা দুর্গার সাথে এসেছেন, একটু পুরো টিমকে একবার দেখিয়ে দিই। আর খুব সুন্দর লাগছে সবাইকে, খুব সুন্দর একটা আমাদেরকে ভালো দৃশ্য উপহার দিলেন ওনারা। অসংখ্য ধন্যবাদ মা দুর্গা। আচ্ছা, মা দুর্গা আপনি কি এখানে থাকেন? আচ্ছা, আপনি নিজে এই পুজোটা সম্পর্কে বলুন। এখানে আজকে এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরে কেমন লাগছে? প্রথম কথা, আমি এখানকার পাড়ার মেয়ে, নিজের পাড়ার মেয়ে প্রেজেন্ট করতে আমি খুব ভালো লাগছে। আর প্রতিবারই মার্কনি নতুন কিছু একটা চমক নিয়ে আসে, এইবারও নিশ্চয়ই কিছু ভালো একটা চমক নিয়ে আসবে। তো তাই জন্য মার্কনি দক্ষিণ পল্লী হিপ হিপ হলে জয় মা দুর্গা। জয় মা দুর্গা। মা দুর্গা নিজেই বলছেন। আচ্ছা, সত্যি জয় মা দুর্গা। একটু সবাই একসাথে জয় মা দুর্গা বলো, দুর্গা মাই কি। একদম ধন্যবাদ সবাইকে। চলুন একটু এবারে আমরা কমিটি মেম্বারসদের কাছেও যাবো আস্তে আস্তে, কারণ সকলেই ব্যস্ত। আজকে খুঁটি পুজো এত বড় একটা উৎসব বলে কথা। আর এই যে খুঁটিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে স্থাপন করা হলো। পুজোর মানে যদি খুঁটি পুজোতে আমরা এত চমক দেখি, আবার বলছি দুর্গাপুর কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। কলকাতায় যেমন বড় বড় দুর্গাপুজো হয়, দুর্গাপুরেও কিন্তু চমক দেখিয়ে দেয়। গত বছরও আমরা দেখেছি অনেক পুজোর নতুন মানে চমক, এই বছরও সেটা দেখতে পাবো আমরা সবাই। তো সবাই অপেক্ষা করুন, শুধু কলকাতা না, বাংলা কিন্তু দুর্গাপুরেও আমরা দারুণ পুজো প্রত্যেক বছর আশা করি দেখতে পাবো। 65তম বর্ষে খুঁটি পুজোতেই তাই কিন্তু দেখিয়ে দিচ্ছেন এই মার্কনি দক্ষিণ পল্লীর পুজো কমিটি। তারপরে যা যা হবে সে তো আপনাদেরকে দেখাতে থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন bengal.com-এর। কালকে আমাদের মহরম। তো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময় বলেন যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যে উৎসব হয়, সেই উৎসব আমরা পালন করি একাগ্র চিত্তে, জনপ্রিয় করে তোলার চেষ্টা করি। সেখানে কোনো বিভেদ বিভাজন, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে আমরা সবাই মিলে উৎসবে মাতোয়ারা হই। আর এই দুর্গা উৎসব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে অনুপ্রাণিত করে এই উৎসবে সামিল করে আজকে বিশ্ববঞ্চিত এর জনপ্রিয়তা সারা বিশ্বে। যারা ফিজিক্যালি আসতে নাও পারেন, তারা বৈদ্যুতিক মাধ্যমে আপনাদের সহায়তায় দুর্গাপুরের পুজো এবং তৎকেন্দ্রিক উৎসবকে
তারা উপভোগ করে এবং সেই কারণেই আজকে সব পুজো উদ্যোক্তারা তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের চিন্তা ব্যাপ্তি অনুযায়ী তারা নতুন নতুন ভূখণ্ড, নতুন নতুন সৌধ যা জনপ্রিয় সেইগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেন মণ্ডপের কাজের ভেতর দিয়ে। তাছাড়া তো আমরা অপেক্ষাবান, মায়ের কাছে যথারীতি আমরা সবাই মিলে প্রার্থনা করব সৃষ্টির সমৃদ্ধি এবং দুষ্টের দমন। সকলকে নিয়ে আমরা এই আনন্দ উৎসবে, দুর্গাপুর উৎসবে, দুর্গাপুরে যে আমরা মাতোয়ারা হব তারই প্রস্তুতি পর্ব। বড় বড় পুজোগুলো তাদের খুঁটি পুজোর মাধ্যমে সকলকে নিয়ে করেন। মার্কনির বৈশিষ্ট্য দেখেছেন, এখানের সব সদস্যা, এখানকার যত মানুষজন সকলেই সামিল হয়েছেন। আজ থেকেই দুর্গা উৎসবের সূচনা, প্রস্তুতির সূচনা শুধু নয়, আনন্দ উৎসব শুরু। সকলে ভালো থাকবেন আপনাদের মাধ্যমে জানাই এবং অন্যদের ভালো রাখার চেষ্টা করি। স্যার, একটা লাস্ট কোশ্চেন, আমরা সবাই প্রত্যেকে পুজো নিয়ে একটা প্ল্যান থাকে। অনেক শ্রোতা বন্ধুরা আমাদের কাছে জিজ্ঞাসা করছে, জয় মা দুর্গা, সুমা পালও কমেন্ট করছেন। জয় মা দুর্গা, স্যার ঝর্ণা পাল কমেন্ট করছেন। থ্যাংক ইউ। যেটা বললাম, সকলকে নিয়ে আনন্দ করব। পুজো উৎসবকে আমাদের জনপ্রিয় করে তোলার জন্য সব উদ্যোক্তারাই, তার ভেতরে আর্থিক সম্পত্তির ওপরে ছোট বড় হয় না, প্রত্যেকেই চেষ্টা করেন তার পুজোটা যেন আরও জনপ্রিয়। এইটাই হচ্ছে মাধুর্য। আমাদের মূলত পশ্চিমবঙ্গ সরকার এই দুর্গোৎসবকে একটা অন্য মাত্রায় তুলেছেন এবং সেখানে স্থিতিশীল করা, আরও উন্নত করার জন্য সবসময় আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুপ্রাণিত করেন। এবং আমাদের যেটা সকলের যে কথা বললাম, শুধু সুস্থ ভালো থাকা নয়, সকলের মনে এই আগ্রহটা থাকা উচিত একে অপরকে ভালো রাখার জন্যে যে মানসিক তাগিদ, তাও আমরা জাগিয়ে তুলতে চাই এই ধরনের উৎসবে সামিল হওয়া। আর আপনারা তো প্রত্যেকবারই বলেন ধর্ম যার যার, কিন্তু উৎসব কিন্তু সবার। নিশ্চয়ই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদীপ মজুমদারের কথা তো শুনলেন। এবারে আমরা চলে আসবো বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের কাছে। স্যার, আপনি একটু বলবেন, একটু বলবেন এই পুজোটা নিয়ে। একদম, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের সকলের মাননীয় বিধায়ক মহাশয়, আজকে ওনার কিছু, আমরা ওনার কাছে কিছু শুনে নিই। এই পুজোটা সম্পর্কে সবাই মহিষাসুর মর্দিনী যেটা দেখলাম আমরা, সেটা কেমন লাগলো দাদা? অনবদ্য। একদম অন্যরকম। মার্কনি মানেই একটা নতুনত্ব। মার্কনির জন্য গোটা জেলা অপেক্ষা করে থাকে যে এবার মার্কনির পুজোর থিম কি, এবার মার্কনি কিভাবে উপস্থাপিত করবে। মার্কনি মানে নতুনত্ব। আমরা অভিভূত, পুজো সবার ভালো কাটুক। একদম দাদা ঠিক কথা বলেছে। অনেক ধন্যবাদ দাদা, আপনারা যে এসেছেন এখানে, অনেক মূল্যবান সময় মাধ্যমে এই উদ্যোক্তারা সবসময় দুর্গাপুরের এই দুর্গোৎসবকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজকে সারা বিশ্বের লোক আমরা জানি দুর্গোৎসবকে পশ্চিমবঙ্গের তারা আগ্রহের সঙ্গে অনুধাবন করেন। অনেকে ফিজিক্যালি এখানে আসার চেষ্টা করেন। এখন পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বিভিন্ন দেশ থেকে মানুষের সমাগম হয়, কিন্তু বহু মানুষ যারা আসতে পারেন না তারা বৈদ্যুতিক মাধ্যমে, আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এই নেটিজেনকে যারা অনেক উৎসাহিত করেন, তাদের মাধ্যমে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ এই উৎসবকে উপভোগ করেন। আর যারা ঐতিহ্য বহন করে আসছেন, আকর্ষণীয় পুজো এবং সেই কেন্দ্রিক উৎসবকে জনপ্রিয় করে তোলা, তার ভেতরে অন্যতম বরিষ্ঠ উদ্যোক্তারা রয়েছেন মার্কনি পূজা প্রাঙ্গণে। তাদের সকলকেই আগ্রহের সঙ্গে এখানে সকলে তাকিয়ে থাকেন যে তারা এবারে নতুন কি উদ্ভাবন করবেন, নতুন কি শিল্পকলা ফুটিয়ে তুলবেন। এবং তার সঙ্গে সঙ্গে মানুষ অপেক্ষা করে থাকে, সারা দুর্গাপুর তো বটেই, পারিপার্শ্বিক অনেক জেলারও মানুষ এই উৎসবে এখানে এসে সামিল হন। তার
যে প্রস্তুতির সূচনা হলো, সেই সূচনায় আমাদের সঙ্গে এখানে যেমন আমার অত্যন্ত প্রিয় ভাই সতীর্থ বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন আমার ভাই কবি দত্ত বাপ্পা, আমাদের এডিডিএ চেয়ারম্যান এবং রুবি কল্যাণ সমিতিরও চেয়ারম্যান আছেন, আমাদের দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান শ্রী চন্দন দত্ত মহাশয়, আমাদের কবিবর অনিরুদ্ধ রায়চৌধুরী, আমাদের সুবেশ দা, ডক্টর পার্থচন্দ্র আছেন, আমাদের বিশিষ্ট উদ্যোগপতি শ্রী মিঠু দে, ওই নামটাই মনে থাকে সন্দীপ দে, আমাদের অন্যতম প্রাক্তন চেয়ারম্যান অফ গৌরব এবং বিএনসি এবং প্রাক্তন চেয়ারম্যান অফ দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী রমাপদ হালদার, আরও বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন, আমাদের পীযূষ বাবু আছেন। সকলকে উৎসাহিত করার জন্য এরা এসছেন, এখানে সমবেত হয়েছেন আজকের এই বিশেষ দিনে। আমরা সকলেই অপেক্ষামান যে মা আসবেন এবং তার সঙ্গে সঙ্গে যে মূল উৎসবের সূচনা হবে, সেই কদিন আমরা সকলে মিলে দুর্গাপুরের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করব এবং আমরা আমাদের কৃষ্টি কলা এবং আমাদের যে আতিথেয়তার যে ঐতিহ্য আছে তার সকলে সর্বপুজো প্রাঙ্গণে আমরা দেখতে পাবো। দুর্গাপুর সবাই মিলে আনন্দে ভেসে উঠবে। আজকের দিন যে কথা বলছিলাম, একদিকে খুঁটি পুজো, একদিকে উল্টো রথ, কালকে আছে মহরম, আমাদের সবাই মিলে আমরা সব ধর্মীয় অনুষ্ঠান উৎসব আকারে পালন করি, সেই ঐতিহ্যই বজায় থাকবে। আমি সকলকে শুভেচ্ছা জানাই, শারদীয়া শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অন্যদের ভালো রাখায় সহায়তা করবেন। ধন্যবাদ, নমস্কার, জয় মা দুর্গা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে। আসলে মার্কনি দক্ষিণ পল্লীর তো আপনারা জানতে তো পারলেনই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি এখানকার থিম, আর খুব সুন্দর কথা বললেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। অনুরোধ জানাবো মাননীয় পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। আপনারা খুঁটি পুজো তো দেখলেন আর থিম সম্পর্কেও জানলেন। এখানে তো ঢাকি দাদারা এত সুন্দর ঢাক বাজালেন। চলুন আমি একটু ঢাকি দাদা যারা আছেন তাদের কাছে একটু চলে যাই। মজুমদার সাহেব তার বলার পর আর বলার কিছু থাকে না। আচ্ছা, মঞ্চে সুদেবদা সহ, কবি দত্ত সহ, ডাক্তারবাবু সহ যারা ঢাকি দাদারা আছেন তাদের একটুখানি জেনে নেবো। এখন বাজাতে হবে না, উপস্থিত আছেন সন্দীপ আছে। আচ্ছা, আপনারা সবাই কোথা থেকে এসেছেন? আমরা এসেছি গৌরবাজার থেকে। গৌরবাজার থেকে একটা খুব বড় ঢাকির দল, যারা প্রায় আপনাদের টিমে কতজন আছেন? আমাদের টিমে 100 খানা ঢাক আছে। 100 খানা ঢাক আছে। তো আমরা যখন ঢুকলাম ওনারা বললেন যে আপনারা 100 খানা ঢাকির দল, কবিগুরু থেকে আপনারা এসেছেন। মানে কবিগুরু আপনাদের দলের নাম, কবিগুরু দলের নাম ওনাদের। আপনারা যদি কখনো চান, যদি আপনাদের ঢাকির মানে প্রয়োজন, আপনাদের পুজোর জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন। ঢোল, ব্যান্ড, ঢাক, ঢোল সমস্ত কিছু পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, যোগাযোগ করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি 9564833517। যে কোনো অনুষ্ঠানে সবসময় আমাদের সাথে আকাশের বাতাসে ছড়িয়ে একটু পরে আমরা বাজানো শুনবো, কিন্তু বিধায়ক যে কোনো অনুষ্ঠানে পেয়ে যাবেন, আলাদা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পুজো জায়গাতে পেয়ে যাবেন ঢাক, ব্যান্ড, ঢোল। নাম্বারটা আরেকবার বলে দাও, আমরা ক্যাপশনে তাহলে দিয়ে দেবো পরে। 9564833517। এই নাম্বারটা আপনারা নোট করে নিন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আবার বলে দিচ্ছি। ওনারা বললেন যে আমাদের একটা দল আছে, সবাই যেন জানে, সেই জন্য। আমি একটুখানি আপনাদেরকে ওনাদের বক্তব্যটাও দেখাই। আমি ধন্যবাদ দেবো নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের একটুখানি কথা আমরা শুনে নিই। এরা খুঁটি পুজোটা দারুণ ভাবে করেন। এরা একটা লটারি করেন, তার থেকে টাকা তুলে নিয়ে আসে, সে তার থেকে মানুষের পুজো তো প্রতিবার একটা নতুনত্ব থাকে। সেই সঙ্গে কালচারাল প্রোগ্রাম, বিরাট মেলা বসে। মানে মার্কনি মানেই দুর্গাপুর, আর দুর্গাপুর মানে মার্কনি একটা হয়ে উঠেছে একদম। মার্কনিকে অনেক ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে ব্লগাররা আছেন, আমাদের বন্ধুরা আছেন, গোটা দুর্গাপুরকে বলি পুজো এসে গেল, সবাইকে আগাম পুজোর শুভেচ্ছা।
তবে আজকের দুর্গাপুরের যে কৃষ্টি সংস্কৃতি সেটা দুর্গাপুর প্রমাণ করে দিয়েছে বারে বারে। একদিকে আজকে মহরমের তাজিয়ার ঢোল বেজে উঠেছে, অন্যদিকে হিন্দুর খুঁটি পুজোর ঘণ্টাধ্বনি আর মন্ত্রের আওয়াজে গোটা দুর্গাপুরের আকাশ বাতাস মথিত হচ্ছে। থ্যাংক ইউ মার্কনি, থ্যাংক ইউ দুর্গাপুর, ভালো থাকুন। এভাবে কৃষ্টি সংস্কৃতির শহর দুর্গাপুর, হিন্দু মুসলমানের শহর দুর্গাপুর, মহরম দুর্গাপুজোর সরকার দুর্গাপুর, মহরম দুর্গাপুজোর যে শহর এই দুর্গাপুর। আসুন আমরা আমাদের চিরচরিত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুর কারকে এগিয়ে নিয়ে যাব। ভালো থাকুন, জয় বাংলা, জয় মা দুর্গা, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে এবং মার্কনি দক্ষিণপল্লীর তিনি এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা। আচ্ছা, খুঁটি তো দেখলেন, এখানে কিন্তু সকলে ভীষণ আনন্দ করছেন। আমি একটু দিদি ভাইদেরকে একটু দেখাই। এই দেখুন, সকলে একসাথে ফটো তোলাও শুরু হয়ে গেছে। আজকেই যেন পুজো, আজকেই যেন পুজো, দুর্গা পুজো, সেই আনন্দে সেরকমই সেজে আজকে দিদিরা। সবার কাছে একটু করে কথা শুনে এই বছর মার্কনি দক্ষিণপল্লী জমে গেছে, এখন থেকেই মনে হচ্ছে পুজো এসে গেছে। আমরা আমাদের আজকে খুঁটি পূজা মানে আজকে শুরু হয়ে গেল, এরপরে তো মিটিং আছে, তাছাড়া আমাদের বিভিন্ন দায়িত্ব কাজের কি কি ভাগ করে দেওয়া হয়। বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জয় মা দুর্গা। খুব সুন্দর, খুব সুন্দর। মাকে জাগিয়ে দিয়ে গেলেন মাননীয় এডিডিএ চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়। মাননীয় এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয়ের গলায় গান ওইদিকে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন, আর এদিকে তার সাথে সাথে বাকিরা সকলেই অনেক বক্তব্য রাখলেন। নমস্কার। আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, একই সাথে পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, এডিপিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয়, ডাক্তারবাবু পি.এস. চন্দ্র মহাশয় এবং চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট চন্দন দত্ত মহাশয়, এছাড়াও মিঠুদা রয়েছেন, এখানে রমাদা রয়েছেন, সবাই রয়েছেন, তাদের প্রত্যেককে সুদেবদা রয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। আপনারা আমাদের এখানে এসে আজকের এই খুঁটি পুজোকে আরো সমৃদ্ধতর করে তুলেছেন এবং আমরা এটাই আশা রাখি যে আমাদের প্রতিবারের ডাকে, যে কোনো ডাকে আপনারা সবাই আমাদের মাঝে আসবেন, আমাদেরকে ঠিক এইভাবে আশীর্বাদ দেওয়ার জন্য, একই সাথে আরো ভালো কিছু মানুষের সামনে তুলে ধরার জন্য আপনাদের এই অনুপ্রেরণা আমাদের পাথেয়। ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রাখলেন। গান গিয়ে দিয়েছে, জাগিয়ে দিয়েছে, শুনেছি একটু, তাই বললাম এখানেও সুন্দর একটা অনুষ্ঠান। আজকে বিশেষ দিন, উল্টো রথের দিন, আর সেই দিনই আপনারা দেখলেন এত সুন্দর একটা অনুষ্ঠান। কি কেমন লাগলো আপনাদের? মার্কনি দুর্গাপুজোর এই বছরের থিম 65তম বর্ষে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। কেমন হবে সেটা তো আপনাদেরকে দেখাতে থাকবো, নিশ্চয়ই বিশাল কিছু হবে, কারণ মার্কনি মানেই তো আমরা প্রত্যেক বছর সেই এক্সপেকটেশনটাই রাখি। তারপরে যা যা বক্তব্য ওনারা রাখলেন সেটা আপনাদের কাছে তুলে তো ধরলামই। হ্যাঁ, আশা করছি ভালো লাগলো।
আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল ডট কমের সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। জয় মা দুর্গা বলে অবশ্যই আজকে লাইভটা শেষ করছি, কিন্তু পরের ভিডিওটা দেখবেন আরো অন্য জায়গায় কোথায় কি পুজো হচ্ছে সেই থিম আপনাদের কাছে বেঙ্গল ডট কম তুলে ধরবে।